So next, seventh nerve or facial nerve. Seventh nerve যেটা ইউনিকনেস সেটা অলরেডি আমাদের হয়ে গেছে। This is one and only cranial nerve যে নার্ভটার কর্টিকোনিউক্লিয়ার বা সুপ্রানিউক্লিয়ার বা ইউএমএন innervation is unique in comparison to other cranial nerves. But before that, seventh nerve itself is a pure motor cranial motor cranial nerve. এর ফাইবারগুলো কিন্তু পিওর মোটর ফাইবার and therefore it innervates all the muscles of the face except those innervated by fifth nerve, তার মানে masticatory muscles. এখন এই all the muscles of the face except masticatory muscles, এই all the muscles এগুলো দিয়ে আমরা ডিফারেন্ট ফেশিয়াল এক্সপ্রেশন করে থাকি বলে muscles of facial expressionও বলা হয়। Two other type of fibers accompany seventh nerve fiber, তার মানে এই মোটর ফাইবারটাকে along its course they have unofficially become part of therefore seventh nerve. Secretomotor fibers to some of the salivary glands and taste fibers carrying taste sensation from the anterior two-third of the tongue. However, officially it's a pure motor nerve. Pure motor nerve. Now this now we have seen, and এটা আমি আবারও বলছি যদিও যে seventh nerve এই ছবিটাও যদি আমরা ফলো করি তাহলে সেভেন্থ নার্ভের সুপ্রানিউক্লিয়ার কানেকশন এই হাফ অফ দ্য হেমিস্ফিয়ার থেকে যে ফাইবার্সটা আসছে সেই ফাইবার্সটা কন্ট্রাল্যাটারাল সাইডের আপার পার্ট অফ দ্য নিউক্লিয়াসেও যাবে, আবার এই দিককার ফাইবার্স এই ইপসি ল্যাটারাল সাইডের আপার হাফ অফ দ্য নিউক্লিয়াসেও আসবে। এটা যদি লোয়ার হাফ অফ দ্য নিউক্লিয়াস হয়, if this is the lower half of the nucleus, এই দিককার এটা মিড লাইন এ ফাইবার রিসিভ করবে ফ্রম দ্য অপোজিট সাইড ওনলি। তেমনি এই দিকটা থেকে যে ফাইবার্সগুলো অ্যারাইজ করছে, ইফ উই টার্ন দেম ব্লু, তাহলে এই দিক থেকে এই দিকের আপার হাফে গেল, এই দিক থেকে এই আপার হাফে এলো, কিন্তু এই দিক থেকেই শুধুমাত্র এইখানে যাবে। সো দেয়ারফোর ইউনিল্যাটারাল কর্টিকোনিউক্লিয়ার লিশন যদি হয়, ইউনিল্যাটারাল কর্টিকোনিউক্লিয়ার লিশন, তাহলে আপার হাফ অফ দ্য নিউক্লিয়াই অফ আইদার সাইড, ধরো এই পুরোটা উড়ে গেল, তাহলে কি হলো? তাহলে ক্ষতিটা একমাত্র হলো হচ্ছে এর, তার কারণ এর ফাইবার্সটাই শুধু এই দিক থেকে আসছিল, এর ফাইবার্সটাই শুধু এই দিক থেকে আসছিল। সো দেয়ারফোর দিস ইজ সেভেন্থ নার্ভের ইউনিক ব্যাপারটা। এখন দেয়ারফোর আপার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ নার্ভ পলসি, তার মানে যে পলসিটা is due to corticonuclear fiber damage. This is corticonuclear fiber ড্যামেজের জন্য যে পলসি, এলিমেন্ট হচ্ছে নিউক্লিয়ার লিশন or ইনফ্রানিউক্লিয়ার লিশন। এখন নিউক্লিয়ার বা ইনফ্রানিউক্লিয়ার, এটা যদি লেফট সাইডের নিউক্লিয়াস হয়, এটা যদি ব্রেনের রাইট সাইডের নিউক্লিয়াস হয়, এটা যদি ফেসটা হয়, এখান থেকে যে পাথওয়েটা, দ্যাট মিনস ফেশিয়াল মাসলসের এলিমেন্ট পাথওয়ে, সে কিন্তু সাইড চেঞ্জ করে না। therefore নিউক্লিয়ার অর ইনফ্রানিউক্লিয়ার লিশন যদি হয়, তাহলে ইপসি ল্যাটারাল সাইড অফ দ্য ফেসই এফেক্টেড হবে, whereas ইউএমএন লিশন কন্ট্রাল্যাটারাল সাইড অফ দ্য ফেস এফেক্টেড হয়। নাম্বার টু, নিউক্লিয়ার বা ইনফ্রানিউক্লিয়ার লিশন কখনো সিলেক্টিভ হয় না যে আপার অ্যান্ড লোয়ার, দেয়ারফোর হোল অফ দ্য ফেস উইক হয়, এখানে অনলি লোয়ার হাফ অফ দ্য ফেস উইক হয়। যেহেতু কর্টিকোনিউক্লিয়ার ফাইবার্স যেটা কন্ট্রাল্যাটারালি যাচ্ছে,
সেই কর্টিকোনিউক্লিয়ার ফাইবার্সগুলো কর্টেক্স, ক্যাপসুল, মিড ব্রেন অ্যান্ড মিড ব্রেনের লাস্টের দিকে এসে ক্রস করে, দেন পন্সে ঢুকিয়ে লোয়ার হাফ অফ দ্য নিউক্লিয়াসে যায়। এই ক্রসিংটা হয়ে যায় জাস্ট অ্যাবাভ দ্য পন্স। সো দেয়ারফোর কর্টিকোনিউক্লিয়ার লিশনের জন্য যখন পলসি, তার মানে ইউএমএন পলসি, সেটা এই কর্টিকোনিউক্লিয়ার ফাইবার এখানে হলেও হতে পারে, এখানে হলেও হতে পারে, এখানে হলেও হতে পারে। দেয়ারফোর দ্য লিশন ইজ এনিওয়্যার অ্যাবাভ দ্য পন্স। whereas নিউক্লিয়ার বা ইনফ্রানিউক্লিয়ার লিশন মানে আইদার পন্সে হয়েছে বা পন্সের পরে ডিউরিং দ্য কোর্স অফ দ্য নার্ভ হয়েছে। এখানে একটা কথা বলে রাখা, যেটা বলেছিলাম আগে, যে এই কর্টিকোনিউক্লিয়ার ফাইবার সাইড চেঞ্জ করে এই দিকে এলো আর এখানে ড্যামেজ হলো। ইট ইজ থিওরিটিক্যালি পসিবল, কিন্তু যেটা হয় বেশিরভাগ সময়ই যে এখানে ড্যামেজ হলে বহু সময় ওই ড্যামেজিং ডিজিজটা নিউক্লিয়াসটাকেই উড়িয়ে দেয়। অ্যান্ড দেয়ারফোর ওই আপার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ নার্ভ পলসি টিপিক্যালি contralateral half of the ফেসকেই এফেক্ট করে। ইফ ইউ টেক দিস পিকচার, দেয়ারফোর এই দুদিক থেকে আসছে, এটা যদি ভালো করে দেখো তাহলে দেখবে দুদিক থেকে আসছে। এখন যদি এইখানে লিশনটা হয়, এইখানে যদি লিশনটা হয়, তার মানে এই লিশনটা হয়েছে, যেটা ছবিটাতে দেখানো আছে যে এই হাফে, এটা হচ্ছে লেফট হাফ অফ দ্য ব্রেন। লিশনটা তার মানে লেফট হাফে হয়েছে। এইখানে যেটা ডার্ক করে দেওয়া আছে, এটা কিন্তু দেয়ারফোর ঠিক নেই। তার কারণ হচ্ছে এই হাফটা প্যারালিসিস হবে, বিকজ এই ছবি অনুযায়ী এখানে লিশন, এখানে লিশন মানে লেফট হাফে লিশন। সেক্ষেত্রে কিন্তু ফেসের গন্ডগোলটা এই রকম হওয়া উচিত, যেটা হয়তো আমার মার্কিংয়ে ভুল আছে, এই রকম হবে। সো রাইট লোয়ার হাফ অফ দ্য ফেস, বিকজ দ্য লিশন ইজ সিন ইন দ্য লেফট সাইড অফ দ্য ব্রেন কর্টিকোনিউক্লিয়ার, whereas this is ডান দিক, এটা বাঁ দিকের এই যে এই নিউক্লিয়াস, তার পরের পার্ট, তার মানে এলিমেন্ট পাথওয়ে, এটা এই দিকে। সো দেয়ারফোর এই দিক মানে হচ্ছে এই দিক থেকে এই দিক, এটা রাইট, এটা লেফট। দেয়ারফোর এটা লেফট সাইডেড নিউক্লিয়াস বা ইনফ্রানিউক্লিয়ার। দেয়ারফোর এই ছবিটাও ভুল আছে। দিস উইল বি লাইক দিস, দিস উইল বি লাইক দিস। সেখানে একটা ছোট্ট প্রিন্টিং এর এরর আছে, দিস উইল বি লাইক দিস। মোট কথা, ইউএমএন লিশন affects contralateral lower half of the face. LMN lesion affects ipsilateral whole of the face. Ipsilateral whole of the face. Next. So this is the picture. যতটুকু বোঝানো যায় যে এলিমেন্ট লিশন যার হয়েছে, তার এই চোখটাও বন্ধ হতে পারছে না, এই ডিভিয়েশনও হয়ে গেছে। এইটাকে যদি আমি এর ওপর দিয়ে আঁকি, তাহলে কি বোঝা যাচ্ছে যে ডিভিয়েশনও হয়ে গেছে এই দিকে। তার মানে এই লোয়ার হাফ অফ দ্য মাসলস উইক হয়েছে, তা নাহলে ডিভিয়েশন হতো না। আপার হাফ অফ দ্য মাসলসও উইক হয়েছে, আদারওয়াইজ এই চোখ বন্ধ হচ্ছে না, কিন্তু এই চোখ বন্ধ হচ্ছে। Whereas this gentleman, both eyes are being closed. So upper part এর muscles ঠিক আছে, whereas এই যে একটুখানি এই দিকে deviate করেছে। So therefore this is UMN lesion. This is LMN lesion এর দুটো patient-এর diagram. So features of seventh nerve palsy, symptomatologies. Now, symptomatologies are due to weakness of facial muscles. Main problem যেটা হয় সেটা হচ্ছে এই deviation of the angle of the mouth. Deviation of the angle of the mouth. যেহেতু facial muscle
একটা সাপোর্ট স্ট্রাকচারের কাজ করে ডিউরিং স্পিচ, এই স্লারিং অফ দ্য স্পিচ, কথা জড়িয়ে ডিসঅর্থ্রিয়া, এই দুটো বাচ্চাদের জিনিস, ড্রিবলিং অফ দ্য সালাইভা, ফুড পার্টিকলস এটসেট্রা। আর এইটা হচ্ছে ডি ফর ডিফিকাল্টি ইন ক্লোজিং দ্য আইস। এখন এই জিনিসটা দেয়ার ফোর, আশা করছি বুঝতে পেরেছ, এইটা তখনই হবে যখন আপার পার্ট অফ দ্য ফেস ইনভলভ হয়েছে, আপার ফেস, বিকজ আই ক্লোজার ইজ আপার ফেশিয়াল মাসেলের একটা ফিচার। So this occurs in LMN palsy. এইগুলো occurs in UMN and LMN because এই যদি ফেসটা হয় and therefore এই ডিভিয়েশন, এই মাসলগুলোর উইকনেসের জন্য স্লারিং বা ডিজার্থ্রিয়া। সো লোয়ার হাফ অফ দ্য ফেস ইউএমএন লিশনও এফেক্টেড হচ্ছে, এলএমএন লিশনও এফেক্টেড হচ্ছে। আপার হাফ অফ দ্য ফেস, তার মানে এই ক্লোজার অফ দ্য আইজ, এইটা একমাত্র দেয়ারফোর এলএমএন লিশনে হয় বিকজ আপার হাফ অফ দ্য ফেসও গেটস ইনভলভড। সো এইবারে হচ্ছে সায়েন্স, হোয়াট উই সি দ্যাট দ্য পেশেন্ট, এইবার যদি ওপর থেকে নিচের দিকে আসো, যদিও সবকটা মাসল ধরে ধরে দেখতে লাগে না, এই যদি পুরো ফেসটা হয়, দেয়ারফোর এই মাসল, এখানকার মাসল ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, যেটা দিয়ে মানুষ কি করে, ফোরহেডে ফারোয়িং বা রিঙ্কলিং করে। So unable to elevate the eyebrows and ভুরু ওপরে তোলা, and forehead কপালে ভাঁজ পড়ানো, so therefore unable to elevate the eyebrows and loss of this forehead furrowing or wrinkling, unable to frown, ভুরু কুচকানো, unable to frown, ভুরু কুচকানো। এখন এই দুটো জিনিস কিন্তু অল ওকে, এরা হচ্ছে আপার, অ্যান্ড এই তিনটে জিনিস, সরি থার্ড নম্বরটাও, এই তিনটে, এইগুলো অল ওকে ইন ইউএমএন লিশন বিকজ দিস থ্রি, এই ব্র্যাকেটটা এই অবধি আসবে, দিস থ্রি হচ্ছে কিন্তু আপার পার্ট অফ দ্য ফেশিয়াল উইকনেসের ম্যানিফেস্টেশন। লস অফ নেজোলেবিয়াল ফোল্ড, নেজাল ফোল্ডটা একটু লস হয়ে যায়, যেদিকটা উইক সেদিকে, drooping of the angle of the mouth, and finally the most important thing হচ্ছে এই ডিভিয়েশন। সো এই ডিভিয়েশনটা দিয়ে লোয়ার পার্ট আর এই আনএবল টু ক্লোজার, এটা বোল্ডে করা আছে এই কারণে, বিকজ বাই দিস টু we can say whether the facial palsy is UMN type or LMN in type. So therefore this is right facial nerve palsy. You can see এখানে এই যে এইটা আছে, এইখানে this gentleman, এই যে এখানে ফারোয়িংটা আছে, এদিকে নেই, এর দুদিকেই কপালে ভাঁজ পড়ছে, এর এই দিকে ভাঁজ পড়েছে, এই দিকে ভাঁজ পড়েনি, এর দুদিকেই এই দিকে ভাঁজ নেই, এর এই চোখটা বন্ধ, এই চোখটা খোলার সময় এই যে এলিভেশনটা হলো ফারোয়িং, এর দেখো এই চোখটা বন্ধ হচ্ছে, এই চোখটা বন্ধ হচ্ছে না ভালো করে। সো ক্লোজার, অ্যাঙ্গেল ডিভিয়েশন সবারই আছে। সো দেয়ারফোর এই আপার আই বল ক্লোজার দিয়েই বোঝা যায় whether this is UMN or LMN, বিকজ আবার আমি বলছি যে ইউএমএন লিশনে আপার পার্ট ঠিক নর্মাল, LMN লিশনে আপার পার্ট is abnormal, and therefore upper part দিয়ে যা করে সেইটা করতে পারবে না, therefore কপালে ভাঁজ পড়বে না, চোখ বন্ধ হবে না। This part cannot tell us whether this is UMN or LMN because lower half of the face সবারই paralyzed বা weak হবে। So this is about fundamental of
ইউএমএন বা সুপ্রানিউক্লিয়ার পলসি আর এলএমএন বা ইনফ্রানিউক্লিয়ার পলসি। এইবারে হচ্ছে যে সেভেন্থ নার্ভ পলসি, পার্টিকুলারলি লোয়ার মোটর নিউরন টাইপ, তার মানে নিউক্লিয়ার লিশন অর ইনফ্রানিউক্লিয়ার লিশন, তাদের কজ মানে ডিজিজ ওয়াইজ আর ফিচার্স। এই ফিচার্সের সময় খানিকটা ক্লিনিক্যালি কখনো কখনো আইডিয়া করা যায় যে along its course whereabout the seventh nerve has been damaged. তার কারণ সেভেন্থ নার্ভের অ্যালং ইটস কোর্স সেভেন্থ নার্ভ কোনো কোনো জায়গাতে অ্যাকম্পানি করে সেভেন্থ নার্ভকে কিছু সার্টেন স্ট্রাকচার্স। এখন সেভেন্থ নার্ভ তার কোর্সের যেখানেই ড্যামেজ হোক না কেন, দিস ইজ এলিমেন্ট টাইপ, therefore pons because these are the anatomical landmarks through which seventh nerve pass: CP angle, temporal bone, geniculate ganglion, stylomastoid foramen, parotid gland, and then peripheral branches. এখন এদের যেখানেই সেভেন্থ নার্ভ লিশন হোক না কেন, সেভেন্থ নার্ভের ওপরে এফেক্টটা উইল বি দ্য সেম, দ্যাট ইজ ইপসিল্যাটারাল এলিমেন্ট টাইপ অফ সেভেন্থ নার্ভ পলসি। হাউএভার এই এরিয়াগুলোতে তার মানে পন্স, সিপি অ্যাঙ্গেল, temporal bone, geniculate ganglion, stylomastoid foramen, parotid gland, peripheral branches, এই পুরোটাতেই সেভেন্থ নার্ভ নিজে আছে। So wherever the problem is, the feature will be ipsilateral seventh nerve element type of palsy. So from that you cannot say কোথায় লিশনটা হয়েছে, anatomical site. Anatomical site খানিকটা বোঝা যায় from the accompanying features, তার মানে feature which accompanies seventh nerve palsy, এই ফিচারটাকে আর কে অ্যাকম্পানি করছে, বিকজ এই অ্যাকম্পানিং ফিচার্সগুলো উইল ভ্যারি from pons to CP angle to temporal bone to geniculate ganglion, etc., because the structures that accompany seventh nerve very closely varies from this area to this area to this area to this area. পন্সে হলে কি হবে, অ্যাকম্পানিং ফিচার্স এই দুটো হতে পারে ইপসিল্যাটারাল সিক্স নার্ভ পলসি, বিকজ পন্সে সিক্স নার্ভেরও নিউক্লিয়াই আছে, contralateral hemiplegia because conse corticospinal আছে, সিপি অ্যাঙ্গেলের টিউমারে যদি সেভেন্থ নার্ভ পলসি হয়, সিপি অ্যাঙ্গেলে there is eighth nerve, there is sixth nerve, CP angle, so there is cerebellum, so we get these as accompanying features. এখানে anterior two-third of the tongue থেকে টেস্ট ফাইবার্স নিয়ে আসছে যারা, তার মানে যাদের অফিসিয়াল নাম হয়ে যায় কর্ডা টিম্পানাই, they accompany seventh nerve, therefore একটা loss of taste from anterior two-third of the tongue, and এখানে secretomotor fibers to the lacrimal gland, and therefore dry eye, although in clinical life we rarely examine this. Temporal বোনের ভেতরে এখানেও কি হয়, লস অফ টেস্ট সেন্সেশন হয়, বিকজ কর্ডা টিম্পানাই এখানেও অ্যাকম্পানি করে। এগুলো থিওরিটিক্যাল পয়েন্ট, যদিও সিক্রিটোমোটর ফাইবার্স টু ল্যাক্রিমাল গ্ল্যান্ড এখানেও থাকে, সো ড্রাই আই হয়। এই টেম্পোরাল বোনের ভেতরে ফেশিয়াল নার্ভ থেকে একটা নার্ভ বেরোয় which is nerve to stapedius, and because that nerve is situated here, therefore temporal bone লিশনে hyperacusis হয়। geniculate ganglion লিশন, Ramsay-Hunt syndrome, এখানে টেম্পোরাল বোনের লিশনের মতোই সমস্ত ফিচার্স, along with that painful herpetic vesicles over the external ear and pinna. Stylomastoid foramen, parotid, এই সব জায়গাতে no one else to accompany seventh nerve. If in these areas, if a lesion occurs, it is pure seventh nerve palsy. এইবারে ফাইনালি সেভেন্থ নার্ভ পলসি যেন একটা অন্য নামে, দিস ইজ এই স্টাইলোমাস্টয়েড ফোরামেনের কাছাকাছি seventh nerve often gets inflamed, and there's an inflammatory damage to the seventh nerve at or around stylomastoid foramen.
This is what is called Bell's palsy. This is what is called Bell's palsy. Now, in Bell's palsy, therefore, usually permanent damage, because it's inflammatory mediated, therefore permanent damage খুব rarely হয়, most of the time good recoveryও হয়ে যায়। Clinical features of এইটা Bell's palsy rapidly start হয়, seventh nerve palsy features আসে। Now, I haven't written anything here because we have just read and we have just seen the features of seventh nerve palsy. This is element type of seventh nerve palsy. At a rapid unilateral element seventh nerve palsy, therefore clinically enough to say this is Bell's palsy. Corticosteroid does play some role, so is acyclovir, মানে antiviral. Protective treatment in any seventh nerve element palsy, any, because the danger comes from এইটা যে I am unable to close my eyes. So therefore exposure, keratitis, corneal involvement. Therefore protective eye pad, lubricant eye drop, etc. Physiotherapy of the facial muscles. কমপ্লিকেশন হিসেবে অনেকের ইনকমপ্লিট রিকভারি হয়, কারুর কন্ট্রাকচার অফ দ্য ফেশিয়াল মাসেলস হয়ে যায়, একটা অ্যাবারেন্ট রিজেনারেশন হয়। তার মানে বিফোর পলসি যে ফাইবার্সগুলো যা কাজ ছিল, আফটার পলসি যখন রিজেনারেট করছে তখন the fibers innervate some other muscles বা some other structures. So fibers which were originally innervating facial muscles, after regeneration they may innervate lacrimal gland, becoming secretomotor fibers to lacrimal gland. So জানো আগের জন্মের কথা এই জন্মে মনে পড়ে যাচ্ছে। সো আগের জন্মে যেটা ছিল ফেশিয়াল মাসেলস, সেই ফাইবার্সগুলো এখন ল্যাক্রিমাল গ্ল্যান্ডে গিয়ে ইনারভেট করছে। সো দেয়ারফর এই জন্মে যেন ল্যাক্রিমেশন হচ্ছে, আগের জন্মের কাজটা করার সময় ডিউরিং ইটিং একটা ল্যাক্রিমেশন হচ্ছে, এটাকেই ক্রোকোডাইল টিয়ার বলে। ফাইবার্স অরিজিনালি ইনারভেটিং অরবিকুলারিস অকিউলি, আফটার রিজেনারেশন ইনারভেটস অরবিকুলারিস ওরিস, লিডিং টু একটা ইনভলান্টারি বা একটা স্পন্টেনিয়াস টুইচিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ during attempted closure of the eyes. So originally যেগুলো ছিল অরবিকুলারিস অকিউলি, তারা এখন অরবিকুলারিস ওরিসের ফাইবার্স হয়ে যাওয়ার জন্য এই প্রবলেমটা অনেক সময় হয়। যে এটা আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করছি এইভাবে, যে অরিজিনালি যে ফাইবার্সগুলো ছিল অরবিকুলারিস অকিউলির ফাইবার, তারা এখন হয়ে যাচ্ছে অরবিকুলারিস ওরিসের ফাইবার। অ্যান্ড দেয়ারফোর এই ব্যাপারটা হয় অরবিকুলারিস ওরিস, অরবিকুলারিস অকিউলি, অরবিকুলারিস ওরিস, চলনা 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 চলনা, ওকে। সো এই ব্যাপারটা হয়। নেক্সট যেটা আমরা ছোট্ট করে একটু দেখে নিতে চাই, সেটা আশা করছি তোমার কোনো অসুবিধা হবে না। আই এম জাস্ট গোয়িং টু দ্যাট ভিডিও, হ্যাং অন আ সেকেন্ড ফর মি। এই যে ভিডিওটা, সো দেয়ারফর যে ভিডিওটা আমরা আগে দেখেছি, হোয়াটসঅ্যাপে যে ভিডিওটা আমি দিয়েছি, সেই ভিডিওটাই এইবারে আমরা একটু দেখব। সো লেটস সি দিস ম্যান ক্লিয়ারলি, ভালো করে লক্ষ্য করো, চোখ বন্ধ করো, জোরে জোরে খোলো, এইটা করো, এরকম ভুরু কুচকো, চোখ জোরে বন্ধ করো। সো ইফ ইউ নাও সি, প্রথম থেকে আবার, সো ডান দিকটা লক্ষ্য করো, ডান দিকটা লক্ষ্য করো, ডান দিকটা, এই ভদ্রলোকের ডান দিকটা লক্ষ্য করো। ডান দিকটাতে যখন সে, চোখ বন্ধ করো জোরে, এই যে ডান চোখটা বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে না, ভালো করে বুঝতে পারছো, এইটা করো। এই যে লেফট ফোরহেডে ফারোয়িং হলো, রাইটে হলো না, চোখ জোরে বন্ধ করো, এই যে লেফট ভুরুটা কুচকোতে পারলো। And now the lower part, deviation.